স্বপ্ন হলো ধূসর, সুযোগ হাতছাড়া। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হেরে হতাশায় ডুবেছে বাংলাদেশ। এই হারের জন্য স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরার কৌশল ও ভুল একাদশ বাছাই এবং মাঠের খেলার চেয়ে ফুটবলারদের বাণিজ্যমুখী হওয়ার প্রবণতাই কি দায়ী না? ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাজউদ্দিনকে পুরো 90 মিনিট খেলিয়েছেন কাবরেরা, অথচ সিঙ্গাপুর ম্যাচে তাকে একাদশেই রাখেননি কোচ। ভুটান ম্যাচের দ্বিতীয় গোলদাতা সোহেল রানাকে একাদশের বাইরে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। ছন্দে থাকা ফুটবলারদের গুরুত্বপূর্ণ ম্যাচে না রাখার ব্যাখ্যা কি? সিঙ্গাপুর ম্যাচের দুদিন আগে আপন বড় ভাইকে হারিয়েছেন গোলকিপার মিতুল মার্মা। মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ম্যাচেও তার প্রভাব পড়ে। বাংলাদেশ যে দুটি গোল হজম করেছে, দুটি গোলেই দায় আছে মিতুলের। সামাজিক মাধ্যমে এক পোস্টে মিতুল তা স্বীকারও করেছেন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বিপর্যস্ত মিতুলকে একাদশে রাখা হলো কেন? অনুশীলনে সবসময় সেট পিস নিতে দেখা যায় জামাল ভুঁইয়াকে, মাঝে মধ্যে সোহেল রানা। ভুটান ম্যাচেও জামালের কর্নারে প্রথম গোলটি করেছিলেন হামজা চৌধুরী। সিঙ্গাপুর ম্যাচের আগের দিনেও অনুশীলনে সেট পিস নিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই দুই ফুটবলার, অথচ দুজনকে একাদশে রাখেননি কাবরেরা। কানাডা জাতীয় ফুটবল দলে খেলা সমিত সোমের অভিষেক হয়েছে এই ম্যাচে। সমিত দুই অর্ধেই আলো ছড়িয়েছেন। ডিফেন্সিয়ারা পাস দিয়েছেন রাকিব ফাহমিদুলদের, কিন্তু প্রকৃত স্ট্রাইকার না থাকায় সমিতের সুন্দর পাস থেকে গোল আসেনি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরীর সঙ্গে ছিলেন সমিত সোম ও ইতালির ফুটবলার ফাহমিদুল ইসলাম। তাদের আগমনে উন্মাদনা তৈরি হয়েছে দেশের ফুটবলে। বাফুফে সুযোগটা কাজে লাগিয়েছে। ম্যাচটা বাণিজ্যিকীকরণ করতে গিয়ে মাঠের বাইরের দিকে বেশি নজর দিয়েছিল তারা। ম্যাচের আগে কনসার্ট, বিরতিতে লেজার শো, ক্লোজ ডোরে অনুশীলন করালেও টিম হোটেলে ছবি তোলার জন্য অবাধে যাতায়াত করেছেন সমর্থকরা। প্রস্তুতিতে মনোযোগ না দিয়ে বিজ্ঞাপন প্রচারের দিকেই মনোযোগ দিয়েছেন ফুটবলাররা। বাদ সাধেনি টিম ম্যানেজমেন্ট। ফিফা এএফসির এ ধরনের ম্যাচে খুব বেশি আনুষ্ঠানিকতা দেখা যায় না কোথাও, কিন্তু বাফুফে এই ম্যাচটিকে সামনে রেখে যা করেছে তা আসলে সবকিছুকে ছাড়িয়ে গেছে। ম্যাচকে টাকা আয়ের হাতিয়ার বানাতে গিয়ে বঞ্চিত করা হয়েছে সাধারণ দর্শকদের। টিকিটের দাবিতে দিনের পর দিন আন্দোলন করেছেন যারা, তারা টিকিট পাননি। পেয়েছেন অভিজাত এলাকার ক্লাব ও কমিউনিটি ক্লাবের কর্মকর্তারা। পেশাদার লিগের ক্লাবগুলোকেও চাহিদা মতো টিকিট দেওয়া হয়নি। ফুটবলারদের ব্যবহার করা হয়েছে নানাভাবে, বিশেষ করে দুই প্রবাসী হামজা চৌধুরী ও সমিত সোমকে। যারাই চেয়েছেন তারাই হোটেলে ছবি তুলতে পেরেছেন হামজা সমিতের সঙ্গে। স্পন্সরদের খুশি করতে তাদের ডেকে এনে ছবি তুলতে দেওয়া হয়েছে। মাঠের বাইরের কর্মকাণ্ডে ফুটবলাররা হারায় মনোযোগ, যাতে জিততে পারেনি ম্যাচ।